আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, ঝাড়খণ্ডের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে অগ্রসর হয়ে এই মুহূর্তে উত্তর পশ্চিম বাংলাদেশের ওপরে অবস্থান করছে। পাশাপাশি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের ওপরেও তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। এই উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে একদম উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত তৈরি হয়েছে আরও একটি নতুন করে অক্ষরেখা। তো এই অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের টানেই বঙ্গোপসাগর থেকে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। এর ফলে পরবর্তী ৭২ ঘন্টাতেও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে এমনই আপডেট আছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্রভাবে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হচ্ছে, যে কারণে অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগের আপডেট মতোই ঝাড়খণ্ড লাগোয়া দক্ষিণবঙ্গের এই যে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পাশাপাশি হাওড়া হুগলির কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালো ঝড় বৃষ্টিপাত হয়েছে। যারা যারা এই ঝড় বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি বাংলাদেশের এই যে সিলেট, তার সঙ্গে ময়মনসিংহ, তার সঙ্গে চট্টগ্রামের কিছু অংশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরামের এদিকে শিলচর, আসামের দিকেও ঝড় বৃষ্টিপাত হয়েছে। যারা যারা এই ঝড় বৃষ্টিপাত পেয়েছেন তারাও ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আরও আপডেট আছে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর ফলে এই যে পশ্চিমবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশ লাগোয়া সমুদ্র উপকূলেও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের ১লা মে পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পরবর্তী ৭২ ঘন্টায় কোন কোন জেলায় তীব্র গতিবেগে কালবৈশাখী ঝড়, তার সঙ্গে বজ্র বিদ্যুতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রথমে বন্ধুরা আমরা দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেমনটা বলা হয়েছে, পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, পাশাপাশি উত্তর পশ্চিম বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশের ঘূর্ণাবর্ত পর্যন্ত অক্ষরেখাটি বিস্তৃত হয়ে রয়েছে, যা উত্তরপ্রদেশের ওপর দিয়ে, বিহারের ওপর দিয়ে, ঝাড়খণ্ড হয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে অবস্থান করছে। এর ফলেই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে কারণে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ ইনক্রিজ হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে ১লা মে পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো বাতাস বয়ে যাবে ৪০ থেকে ৫০, সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে, যার ফলে ১লা মে পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাংলাদেশের দিকেও কিন্তু এই সতর্কবার্তা থাকবে, তাই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন, মৎস্যজীবীদের সাথে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মৎস্যজীবী জানতে পারে যে আগামী ১লা মে পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে, ফলে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী ৭২ ঘন্টায় কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো যেটা বলা হচ্ছে, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কম থাকবে, কিন্তু ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জেলাতে হালকা পাতলা ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে তীব্র বেগে কালবৈশাখী ঝড় থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এবং এই জেলাগুলিতে এর জন্য কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা পাতলা ঝড় বৃষ্টিপাত থাকবে, আর উত্তরবঙ্গের সব জেলাতে হালকা পাতলা ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে ওই যে ওপরের ৪ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এটা হচ্ছে মঙ্গলবার দিন ওই দুপুরের পর বিকেলের পর থেকে ঝড় বৃষ্টিপাতটা থাকবে এবং এই ঝড় বৃষ্টিপাত একদম রাত পর্যন্ত থাকবে এমনই কিন্তু আপডেট আছে। তো মঙ্গলবার দিন অর্থাৎ পরবর্তী ২৪ ঘন্টায় ঝড় বৃষ্টিপাত মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে থাকবে, অর্থাৎ বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাতটা বেশি থাকবে। তো কোন কোন এলাকায় বাংলাদেশের দিকে থাকবে সেটা আমরা দেখব অনলাইন সিস্টেম থেকে। তবে তার আগে দেখে নেব তার পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার দিন, যেদিন পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট রয়েছে, সেদিন আবহাওয়া কেমন থাকবে। তো মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে সকাল থেকে, কিন্তু দুপুরের পর থেকে আবহাওয়াতে বদল হতে শুরু করবে। দুপুরের পর থেকে ঝাড়খণ্ডের দিক থেকে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে
ঠিক সন্ধ্যে রাতের দিকে ঝড় বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বেশ প্রচণ্ড গতিবেগে কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাবে। তার সঙ্গে বলা হচ্ছে যে পূর্ব বর্ধমান জেলাতে আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বুধবার দিন ওই সন্ধ্যে রাতের দিকে বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো মঙ্গলবারের তুলনায় বুধবার দিন কিন্তু ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে ভারী বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গে বন্ধুরা ঝড় বৃষ্টিপাত থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। তার মধ্যে উত্তরবঙ্গে আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে বুধবার দিন। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তারপর 30 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে, যে কারণে উপকূলবর্তী জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে হাওড়া রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং এইদিকে রয়েছে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তার মধ্যে বলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুরে আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃহস্পতিবার ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে তো ঝড় বৃষ্টিপাত লাগাতার থাকছেই এবং বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে কোচবিহার জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, লাগাতার 3 দিন অর্থাৎ আগামী 72 ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে ওপরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে আর দক্ষিণবঙ্গে মঙ্গলবার দিন হালকা পাতলা ঝড় বৃষ্টিপাত থাকলেও বুধবার দিন এবং বৃহস্পতিবার দিন এই ঝড় বৃষ্টিপাত বাড়বে এবং পাশাপাশি বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। তো বাংলাদেশে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে আমরা দেখে নেব। তো প্রথমে দেখে নেব আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টিপাত কোন কোন এলাকায় থাকবে। তো মঙ্গলবার দিন সকাল থেকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে উত্তরবঙ্গ সহ এদিকে উত্তর বাংলাদেশে এবং এদিকে যত সময় গড়বে ততই পশ্চিমের জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, তাপমাত্রা একটু বাড়বে, কিন্তু বিকেলের পর থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়াতে বদল হতে শুরু করবে। বিকেলের পর থেকে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করবে ঝাড়খণ্ডের দিক থেকে, যার ফলে দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোন কোন জেলা দেখতে পাচ্ছেন, কলকাতা, তার সঙ্গে হাওড়া হুগলি থাকছে, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি রয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি এদিকে বাঁকুড়া থাকছে, তার সঙ্গে থাকছে এদিকে কিছুটা পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে মঙ্গলবার দিন বিকেলের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে সেই তুলনায় বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে মঙ্গলবার দিন কিন্তু ঝড় বৃষ্টিপাতটা বেশি থাকবে। আর উত্তরবঙ্গে তো ঝড় বৃষ্টিপাত থাকবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, পাশাপাশি ত্রিপুরা, শিলচর, আসামের দিকে, মেঘালয়ের দিকে ঝড় বৃষ্টিপাত থাকবে। তো উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু পরবর্তী 24 ঘন্টাতেও ঝড় বৃষ্টিপাত থাকবে আর দক্ষিণবঙ্গেও বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। তারপর বুধবার দিন কিন্তু এই ঝড় বৃষ্টিপাতটা বাড়বে। বুধবার দিন সকাল থেকে অর্থাৎ ভোটের দিন, দ্বিতীয় দফার যেটা ভোট রয়েছে সেদিনকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার থাকবে। তবে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কিন্তু বদল হতে থাকবে। বিকেলের পর থেকে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এদিকে ঠিক ঝাড়খণ্ডের দিক থেকে, অর্থাৎ এদিকে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এদিকে পাশাপাশি পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে কিন্তু বজ্রগর্ভ মেঘ প্রবেশ করবে, যে কারণে বিকেলের পর থেকে বেশ ভারী ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া থাকছে, হুগলি থাকছে, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। তো 29 এপ্রিল বুধবার দিন কিন্তু ঝড় বৃষ্টিপাত প্রখর থাকবে, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে এবং কালবৈশাখী ঝড়ে কিন্তু বয়ে যাবে বুধবার দিন, এমনই আপডেট আছে। পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশেও ঝড় বৃষ্টিপাত থাকবে, তবে সেটা তীব্রতা কিন্তু কম থাকবে। বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তর বাংলাদেশেও বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের ময়মনসিংহ,
সিলেটের দিকেও কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে, ঢাকার দিকেও ঝড় বৃষ্টিপাত থাকছে। তো বুধবার দিন বেশ ভালো এফেক্ট থাকবে এবং বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে লাগাতার কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। তারপর ভোটের পরের দিন 30 এপ্রিলও ঝড় বৃষ্টিপাত থাকছে। 30 এপ্রিল কিন্তু ঝড় বৃষ্টিপাত ভালো থাকবে, বেশ ভারী তীব্র বেগে বজ্রপাত থাকছে। তার পাশাপাশি ঝড় বৃষ্টিপাতও থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃহস্পতিবার দিনও ঝড় বৃষ্টিপাত থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, এই যে উপকূলবর্তী এলাকাগুলিতেও ঝড় বৃষ্টিপাত ব্যাপক থাকবে, যে কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 1 মে পর্যন্ত সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টিপাত থাকবে, তবে 24 ঘন্টার পর থেকে ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে। বুধবার আর বৃহস্পতিবার এই 2 দিন ঝড় বৃষ্টিপাত ব্যাপক থাকবে, এমনই আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম অনুযায়ী। এবার আমরা দেখে নেব বৃষ্টিপাত কেমন থাকবে। তো বৃষ্টিপাত যেমনটা বললাম, মঙ্গলবার দিন মূলত বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাতটা বেশি থাকছে। এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দক্ষিণ দিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। বুধবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি ঝড় বৃষ্টিপাত হবে, যে কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে বন্ধুরা। আর বৃহস্পতিবার তো বলার কথা নেই, দক্ষিণবঙ্গের সব জেলা, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে এদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সব জেলাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত থাকছে। খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ জুড়েও ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, আগামী 72 ঘন্টায় তীব্র বজ্রপাতের পাশাপাশি ঝড় থাকছে, তার পাশাপাশি কিন্তু ভারী বৃষ্টিপাতও থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে অনেক অনেক শেয়ার করে দেবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।